নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে থাকছে আষাঢ় মাসের বিপত্তারিণী ব্রতকথা, ব্রত উপকরণ, ব্রতবিধান ও ব্রতফল। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বিপত্তারিণী ব্রত সময় বা কাল আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার বা মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত করার নিয়ম। সধবা মাত্রেই এই ব্রত করতে পারে। ব্রত উপকরণ ও ব্রতবিধান। বড় নৈবেদ্য একটা, আর কয়েকটা ছোট নৈবেদ্য, একটা বুজ্জি, 13 রকম ফুল, 13 রকম ফল কেটে দুভাগ করা, একটা চুপড়িতে 13 গাছা লাল সুতো, তারপর পান, সুপারি, চূর্ণ, কয়ের ঘি, ময়দা ইত্যাদি প্রয়োজন। যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে অবশ্যই করে থাকতে হয়। ব্রতের জন্য একটা গট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হবে। এই সরাতে নানা রকমের ফলমূল দিয়ে দুর্গার পুজো করা হয়ে থাকে। 13টা ফল ফুল ও সঙ্গেও পিঠা দেবার নিয়ম রয়েছে। যে ব্রত করে তার জন্য 13টা ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারিও থাকবে। এই জিনিসগুলোর একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতির জন্য। একটা পৈতে আর বুজ্জি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঢ় দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাম হাতে আর পুরুষের ডান হাতে বেঁধে দিতে হবে। ব্রতীকে সেই দিন লুচি খেয়ে থাকতে হবে। এখন শুনব ব্রতকথা। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব সময় বিপদ থেকে উদ্ধার পায়। নারদ তখন জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল? তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পূর্ণা। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন এক টুকরা মাংস বেশ ডাকাডাকি করে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ? শীঘ্রই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুবই ভয় হলো। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুবই ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুবই বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে। তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো
রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুবই সন্তুষ্ট হলেন। তারপর রানী ওই ব্রত করতে লাগলেন। তিনি অনেক সুখভোগ করলেন। তারপর তিনি দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতফল: এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।